পাননি বুঝে ধরেন শাপলা যদি নাও হয় বা অন্য যে কোনো প্রতীক আপনারা মেনে নেন বা না নেন, অন্য যে কয়টা দল আমরা রাস্তায় প্রচুর পোস্টার দেখি নিজ নিজ প্রতীক নিয়ে অলরেডি ভোট দিন নানান রকম চলেছে। আপনারা কি মনে করেন যে কিছুটা আপনারা লেভেল প্লেইং ফিল্ডে থাকবেন কিনা সেই ক্ষেত্রে? কারণ প্রতীকটা মানুষের কাছে পৌঁছানোর মতো যথেষ্ট সময় আপনারা পাচ্ছেন কিনা? এটা তো অবশ্যই, কারণ আমাদের তো মনেই হচ্ছে যে আমাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতেই বা বাধাগ্রস্ত করতেই নির্বাচন কমিশন এই কাজটি করেছে। যে এই প্রতীকের বিষয়টা তারা আমাদের সুরাহা করে নাই, এবং দেখেন তারা শাপলা কলি নতুনভাবে অন্তর্ভুক্ত করেছে, এবং হয়তো শাপলা কলি দিয়ে এটা দিয়ে আমাদেরকে হয়তো কনভিন্স করার চেষ্টা তারা করবে শাপলার পরিবর্তে যাতে আমরা শাপলা কলিটা নেই। তাহলে এই কাজটা কিন্তু 1 মাস আগে করা যেত, এটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল না। ফলে এটা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বা আমাদের অংশগ্রহণেতে আমাদের সাথে, যেখানে আমরা নতুন দল, আমাদেরকে আরও বেশি সহযোগিতা করা উচিত ছিল, কারণ আমরা ইলেকশন করার অভিজ্ঞতা আমাদের নাই। সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরও কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো, এবং নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে না এটা আমরা আরও আগের থেকে বলে আসছি, জনগণ এটা দেখতেছে। এবং আমরা আশা করব যে সামনের দিনগুলোতে যখন নির্বাচনের সময় আরও ঘনিয়ে আসবে, সেই সময় যদি নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক অবস্থান না থাকে। এটা আমি বলেছি, এটা তো এটা পরের নির্বাচনের জন্য। এটা যদি আদালত পাশও করে, আদালত থেকে আসেও, এটা এই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নাই আসলে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। না, আমাদের কাছে এই বিষয়ে জানা নেই, এটা আসলে তাদের অবস্থান। তারা বিএনপি জামাতের বাইরে এনসিপি, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ, বাম যে রাজনৈতিক দল সহ এনসিপি একটি জোট করতে যাচ্ছে নির্বাচন। বিএনপি জামাতের বাইরে আমরা আমাদের সাথে আলোচনা চলতেছে, এই দল যেই দলগুলোর কথা আপনারা বললেন বা বিএনপি জামাতের বাইরে যারা আছে, হয়তো সেটাও একটা বাস্তবতায় যেতে পারে, তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত না আর কি। আমার কাছে মনে হয় যে পুরো এক বছর না, হয়তো আরও কিছু কম সময় ধরে কিন্তু ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়াটা চলমান ছিল, এবং এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। মানুষ এই বিতর্কগুলো দেখেছে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটাও কিন্তু একটা পত্রপত্রিকায়, টেলিভিশনে প্রচুর প্রচারিত হয়েছে। এবং এইখানে তো আসলে শুধু সংবিধান সম্পর্কিত বিষয়গুলো যাবে, এবং এই সামগ্রিক বিষয়টাকে হয়তো সরকার আরও 8-10টা মেজর বড় বড় প্রশ্নে নিয়ে আসার চেষ্টা করতেছে। এবং যদি নির্বাচনের আগে সেটা ব্যাপক ভিত্তিকভাবে প্রচারণা হয়, জনগণের কাছে সহজভাবে স্পষ্টভাবে আমরা প্রচারণা করি সরকারের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে, তাহলে এটা অবশ্যই আমরা মনে করি সম্ভব। এখন এটা যে সবচেয়ে বেস্ট উপায়, এটা কিন্তু আমরা বলতেছি না। আমরা বলতেছিলাম যে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে গণপরিষদ করা। গণপরিষদ হতো, গণপরিষদে বিতর্ক হতো, মানুষ পুরো সময়টাতে এটা পার্টিসিপেট করতো, এবং আমরা একটা নতুন সংবিধানের মাধ্যমে একটা নতুনভাবে যাত্রা শুরু করতে পারতাম। এখন সেই সাহস তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলা দেখাতে পারে নাই। তারা এবং তাদের নানাভাবে পুরনো কাঠামোতে থাকার কোনো একটা ইচ্ছা আছে বলেই 72-এর সংবিধান প্রীতি আমরা অনেকের ভিতর দেখেছি। ফলে তারা সেই আগের জায়গায় যখন তারা এই জায়গায় এসেছে, তখন গণভোট কিন্তু একটা মন্দের ভালো হিসেবে নেওয়া হয়েছে। আপনার কাছে তো এর থেকে ভালো অপশন এই মুহূর্তে নাই।